কি একটু আগে কি পরীক্ষা করলাম? ভৌত পরিবর্তন। আচ্ছা এবার আমরা দেখি যে রাসায়নিক পরিবর্তনটা কি, তাই না? আচ্ছা এই রাসায়নিক পরিবর্তনের জন্য তোমাদের যে অনুসরণী বইতে কোন পরীক্ষাটা দেওয়া আছে? চায়ের লিকারের পরিবর্তন হবে, তাই তো? অর্থাৎ চায়ের লিকারের মধ্যে যদি আমরা কি দেই, লেবুর রস দেই, তাহলে দেখা গেল কি অবস্থা ওর যে কালার, সেই কালারটা কি পরিবর্তন হবে, এবং সেটা যদি আবার কোনোভাবে পূর্বের অবস্থায় ফিরে না আসে তাহলে সেটাকে আমরা কি পরিবর্তন হিসেবে বলবো? রাসায়নিক পরিবর্তন। তাহলে এতে চা দাও, চাটা দাও। আগে চার কালার হোক। আচ্ছা তাহলে আমরা এর মধ্যে কি দিচ্ছি? চায়ের লিকারের আছে কি পরিবর্তন দেখা হয় কিনা দেখি। আমরা আগে চাটা তৈরি করলাম। আচ্ছা তুমি দেখো, সবাইকে দেখো, দেখো চার কালারটা আগে দেখো। দেখছো চার কালার দেখিছো? আচ্ছা তোমরা এই কালারটা ভালো করে দেখে রেখো, এই দেখবা যে এই কালারের কোনো পরিবর্তন হয় কিনা। আচ্ছা এবার দেখো। আচ্ছা এবার এখানে লেবুর রস দাও তো, দাও। আর একটু দাও, একটু দাও। আচ্ছা দেখো, প্রথমে আমাদের চায়ের যে কালারটা ছিল এখন কি সেই কালার রয়েছে? পরিবর্তন হয়েছে না? সবাই দেখছো তো? তাহলে আগে কালারের চায়ের কালারটা কেমন একটু লালটা একটু বেশি ছিল, তাই না? এখন সেটা একটু হালকা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা দেখি আমরা সেই চায়ের পূর্বের কালার ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। এর সাথে আমরা লেবু যোগ করেছি, তাই না? লেবুর রস যোগ করেছি। লেবুর রস যোগ করার ফলে আমাদের চায়ের যে কালারটা, লিকারটা ছিল, সেই লিকারের কি এসেছে? পরিবর্তন এসেছে। দেখি যে চায়ের পূর্বের যে লিকার ছিল সেই লিকারটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। যেহেতু আমরা লেবুর রস দিয়েছি, এখন আমরা একটু চুন দিয়ে দেখি যে আসলে পরিবর্তন হয় কিনা। আচ্ছা দেখো তো, হাতে তুলে দেখো কোনো পরিবর্তন হয়েছে কিনা, দেখো তো। তাহলে তো আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসেনি, এসেছে? অর্থাৎ চায়ের প্রাথমিক যে লিকার ছিল সেই লিকারকে আমরা ফিরে পাইছি আর? তাহলে তোমরা এটাকে কোন ধরনের পরিবর্তন বলবা? রাসায়নিক পরিবর্তন। কেন বলবা? কারণ কি বলো তো তুমি? ফিরে আনার সম্ভাবনা, অর্থাৎ তার অভ্যন্তরীণ গঠনের কি পরিবর্তন হয়ে গেছে। এই অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হওয়ার কারণে কি সে আর কি পূর্বের অবস্থায় ফিরে আসতেছে না। তাহলে আমরা এই পরিবর্তনটাকে কি পরিবর্তন বলবো? রাসায়নিক পরিবর্তন। আচ্ছা ধন্যবাদ সকলকে।